ওই কি রে, ওই কি রে, মধু মধু। উহুম, আমি বানাচ্ছি দই। আজকে ইফতারে থাকবে দই। ঠান্ডার কারণে গলাটা বসে যাওয়ার কারণে আমার এই অবস্থা। যাই হোক, তারপরে তোমরা বুঝে নিবে আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। তো আজকে আমি নিজের হাতে দই বানাবো। দই বানানো কিন্তু একদমই ঝামেলার বিষয় না। অনেক আপুরা আমরা আছি যে অনেকে দই মানে অনেক অনেক কাজ আছে যে ঝামেলা মনে করার কিন্তু কারণে তারা সেই কাজগুলো করতে চায় না। এই জন্য আমি একটা কথা বলতে চাই যে কোনো কাজ যদি নিজের হাতে করে খাও না, দেখবে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এমনকি পরিবারকে খাওয়াই বা অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে কিন্তু আমি দুধগুলোকে অনেক ভালো করে জাল করিয়ে একটু লাল লাল টাইপ করে নিয়েছি, আর ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। তারপরে আমি এখানে চিনি দিয়ে চিনির ক্যারামেলটা বানিয়ে নিলাম। তো এখানে পরে এই চিনির সাথে দুধটাকে মিশিয়ে নাড়িয়ে নিব। তার যত বেশি ফেনা উঠানো যাবে তত কিন্তু দইটা অনেক বেশি সুন্দর হয়, দেখেছো? তো এখন কিন্তু আমি এটাকে আবার একটু ঝাল করে নিব চুলায়। দেখো আজকে গ্যাসের এত বেশি প্রবলেম, তাই আমাকে সিলিন্ডারই এটাকে করতে হইতেছে। আর গরুর খাঁটি দুধটা যদি হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। আজকে আমি এটাকে চুলায় বসিয়ে করব না, এটাকে আজকে আমি খাতার উপরে ভারী চাপে রেখে কিন্তু করব। মানে আজকে রাখবো, কালকে সকালে দেখবো এটা পারফেক্টলি হয়ে গেছে। তো দেখো দুধটাকে যত বেশি ঘন করে নেওয়া যায় ততই কিন্তু ঘন আঠালো সুন্দর হয় খেতে, ঠিক বগুড়ার দইয়ের মতো। তো একটু বুঝে নিও, আমার কিন্তু ভয়েস করতে খুবই কষ্ট হচ্ছে। তো এখানে আমি আমার তো আর নাই, তো এটা আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে তারপরে যত বেশি ফেনা উঠানো যাবে, কোনো দলা পাকানোটা না থাকাটাই ভালো। ফ্রেশ দুধটা ভালো থাকলে আর কি সুন্দরভাবে দইটা হয়। তো এখন আমি এটাকে ঘুরিয়ে 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 এটার মধ্যে ফেনা উঠিয়ে নিব। ফেনা উঠিয়ে তারপরে এই যে আমি কিছু মাটির জিনিস নিয়েছি, এখানে আমি মাটির জিনিসে তেল ব্রাশ করে নিয়েছি। তো আর এটার মধ্যে কিন্তু একটা সিক্রেট কি, একটু কিন্তু বাহিরের দই দিতেই হবে, কারণ বাহিরের দইটা না দিলে কিন্তু দেখা যায় ওরকম পারফেক্টলি হবে না, ফ্লেভারটা ওরকম আসবে না। আর যদি বাহিরের থেকে না আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে কিন্তু লেবুর রস দেওয়া যায়। একটু চিনি মিক্স করে লেবুর রসটা দিয়ে দিলে সেটাও কিন্তু খুব ভালো হয়। দেখো আমি কিন্তু এখানে তেল ব্রাশ করে নিয়ে এখন ঢেলে নিচ্ছি। তারপরে শীতের ঠান্ডা লাগে, একবার গরমের ঠান্ডা লাগে, এই রিয়েল বয়েস দিতে যে এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। ইদানিং এত বেশি ঠান্ডা লাগতেছে আর গলাটা বসে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কি করব এখন, এই যে ফ্লোরে আমি কিন্তু একটা কাঁথা বিছিয়ে নিয়েছি, এখানে আমি ঢাকনা দিয়ে এগুলাকে ডেকে তারপরে উপরে কম্বল দিয়ে দিব। বাড়ি কাঁথা আর তোষক একটা ছোট আছে, সেটা আমি উপরে দিয়ে উপরে কোলবালিশের চাপ দিয়ে দিব। মানে যত ভারী চাপ দেওয়া যায় ততই কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর হয়। তো এটা আমি কালকে সকালে তোমাদেরকে এটা ফাইনাল লুকটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মানে আমার যে কি ভালো লাগতেছে, দেখো একদম দোকানের মতো পারফেক্ট। তো আমি কিছুটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।